দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদের বিভিন্ন ভ্যাকসিনের ব্যাপারে আলোকপাত করেছি। আমি বলেছি যে পূর্ণাঙ্গভাবে যদি আপনি আপনার বাবুর বেসরকারি ভ্যাকসিনের ব্যাপারে আপনার ধারণা থাকে, তাহলে আপনার বাবুকে কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হবে সেটি আপনি জেনে যাবেন এবং আপনার বাবুকে সঠিক সময় সঠিক ভ্যাকসিন আপনি দিতে পারবেন। অনেক সময় আমাকে মারা বলেন, স্যার আমার বাবুর তো সময়টা পার হয়ে গেছে, আমি তখন তো জানতাম না এই ভ্যাকসিনটা আমি দিতে পারিনি। যেমন রোটা ভাইরাসের ভ্যাকসিনের ব্যাপারে আমি মনে করেছি, অনেক মাই আমার কাছে আসেন, স্যার আমি তো জানতামই না যে 6 মাসের ভিতরে 2 ডোজ দিতে হয়, তো আমার তো সময় পার হয়ে গেছে, এখন তো বাবুর বয়স 9 মাস, তাহলে আমি কি করব। তা আমি চাই, চিকিৎসকরা তো চাই সবসময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগের ট্রিটমেন্টের ভিড়ে এই সমস্ত তথ্যগুলো আমাদের চেম্বারে বসে দেওয়ার সুযোগ হয় না। তা আমি চাই আপনারা সবকিছুই আমার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তারের মুখ থেকে শুনে আপনারা আপনার বাবুর জীবনে অ্যাপ্লাই করুন এবং আপনার বাবুর স্বাস্থ্যকে সুরক্ষিত রাখুন। মূল আলোচনায় আসি। আজকে যে ভ্যাকসিন নিয়ে আলাপ করব সেটা হচ্ছে নিউমোকক্কাল যে ভ্যাকসিন, অর্থাৎ নিউমোনিয়ার যে ভ্যাকসিন নামে আমাদের কাছে মা বাবারা জিজ্ঞেস করেন, স্যার নিউমোনিয়ার ভ্যাকসিন কোনটা দেব। তো নিউমোকক্কাল পলিস্যাকারাইড যে ভ্যাকসিন, যেটি বাজারে নিউমোভ্যাক্স 23 বা প্রেনোভ্যাক্স 23 নামে পাওয়া যায়, নিউমোভ্যাক্স হেলথ কেয়ার কোম্পানির, এবং প্রেনোভ্যাক্স যেটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের, অ্যারাউন্ড 2500 টাকা দাম প্রেনোভ্যাক্স 23। তো এই নিউমোকক্কাল পলিস্যাকারাইড যে ভ্যাকসিন, সেটি আপনার বাবুকে আপনি কখন দিতে পারবেন, প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই এটা 2 বছরের নিচে দেওয়া যাবে না। তাহলে 2 বছর থেকে আমরা যারা অ্যাডাল্ট আছে আমরা সবাই দিতে পারবো। এটি ডোজ একটা 0.5 ml, ওর ভিতরে থাকেই 0.5 ml, তার মধ্যে 25 মাইক্রোগ্রাম থাকে এবং 23টা নিউমোকক্কাল যে সেরোটাইপ, 23টা কমন যে সেরোটাইপ, যেগুলো মোটামুটি 90% নিউমোকক্কাল ডিজিজ যেগুলোর জন্য নিউমোনিয়া হতে পারে সেগুলোকে কাভার করে মোটামুটি 90%। তাহলে বুঝতেই পারছেন 100% কোনোটাই না, তবে 23টা সেরোটাইপকে কাভার করছে। 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এরকম করে 33 পর্যন্ত আছে, 23-এর পরে 33 সেরকম আছে। এবং এটি একটা ডোজ দিতে হয়, এটা মাস্কুলার অথবা সাবকিউটিনাস ইনজেকশন দিতে হয়। সুতরাং এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। তাহলে 2 বছরের নিচে আপনি দিতে পারবেন না, 2 বছরের উপর আপনি দেবেন। ইয়েস, অনেকে রিভ্যাকসিনেশনের প্রয়োজন হয়, তো সেটা একটি ব্যাপার, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। যে এক্সট্রা ডোজ, যেমন যদি কারো অপারেশন, আপনারা জানেন যে থ্যালাসেমিয়া রোগ আছে, এখানে স্প্লিন বা প্লিহাকে কেটে ফেলতে হয়, তাহলে তার 2 সপ্তাহ আগে দিতে হয়। যাদের ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সার, যাদের কেমোথেরাপি দিতে হয়, তাদের কেমোথেরাপি শুরুর 2 সপ্তাহ আগে দিতে হয়। এবং যেখানে খুব এইরকম নিউমোকক্কাল ডিজিজের ঝুঁকি আছে যে সমস্ত অঞ্চলে, সেখানেও বলা হয় যে এগুলো একটা রিভ্যাকসিনেশন আপনি দিতে পারেন। তবে আমরা বলবো ছোট বাবুদের ক্ষেত্রে একটা ডোজই যথেষ্ট, 2 বছরের উপরে দিতে হবে 0.5 ml। সাধারণত এই ভ্যাকসিনের তেমন কোনো সাইড ইফেক্ট নাই, একটু জ্বর আসা, লোকাল এরিয়াতে ফোলা, সেগুলো তো হতেই পারে। এবং যে সমস্ত ভ্যাকসিনের, অনেকের আমরা জানি যে ভ্যাকসিন দিলে বিভিন্ন রকম প্রবলেম হয়, নন অ্যালার্জিক রিয়াকশন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ভ্যাকসিন দিতে হবে। এবং এই ভ্যাকসিনে আসলে তেমন কোনো কন্ট্রা ইন্ডেকশন, অর্থাৎ দেওয়া যাবে না এরকম কোন রকম নাই, মানে তথ্য নাই। তবে হ্যাঁ, যাদের নিউরোলজিক্যাল কোনো ডিজিজ আছে বা এপিলেপসির মতো সমস্যা আছে, আর যেটা বললাম যে সমস্ত অনেকেরই বলা হয় যে ভ্যাকসিন দিলে তাদের বিভিন্ন রকম প্রবলেম হয়, খিঁচুনির সমস্যা হয়, আমি বলবো তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। তো দর্শক, নিউমোনিয়ার যে ভ্যাকসিন, এটা নিয়ে আপনারা বারবার আমার কাছে প্রশ্ন করেছেন যে নিউমোনিয়ার ভ্যাকসিন স্যার কোন বয়সে দেবো, কবে দেবো। তো নিউমোকক্কাল পলিস্যাকারাইড যে ভ্যাকসিন, সেটা আপনারা দিতে পারেন। প্রেনোভ্যাক্স বা নিউমোভ্যাক্স নামে পাওয়া যায়। প্রেনোভ্যাক্সের দামটা আমি বললাম 2500 টাকা দাম, হেলথ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যেটি বাজারে অ্যাভেলেবল আছে, আপনি আপনার বাবুকে দিতে পারেন। আমি বলবো যে 90% যে সেরোটাইপসের বিরুদ্ধে যে কাভারেজ, সেটি আপনার বাবু ইনশাল্লাহ পাবে। তো দর্শক, ভ্যাকসিন ব্যাপারে আমার পুরো সিরিজটা দেখলে আপনারা পুরোটা সম্বন্ধে ধারণা নিতে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভ্যাকসিন নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।